কালকে রাতেই ওয়ালমার্ট থেকে পুঁইশাক কিনে এনেছি, তো আজকে আমাকে এটা অবশ্যই রান্না করা লাগতো। তো প্রথমেই আমি এখানে সুন্দর করে শাকগুলো কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য স্ট্রেনারে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি নর্মালি শাক যেভাবে রান্না করে একটু শুকনা মরিচ, অল্প একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। আসলে অনেক সময় পাঁচফোড়ন দেওয়া যায়, তো আমি এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, কিন্তু আসলে সেটা অফ ক্যামেরায় আমার রেকর্ড করতে মনে ছিল না। এরপরেই তো এটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে সাথে সাথে আমি শাকটা অ্যাড করে দিব। আর ইন দ্য মিন টাইম আমি শাক একটু আলু দিয়ে রান্না করব, যেহেতু আলুটাও হচ্ছে আমি ছোট ছোট টুকরা করে কেটে হালকা একটু 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব, যাতে শাক রান্না করার সময় কোনো আলু শক্ত না থাকে। তো যাই হোক, আমি অবশ্য শাক রান্না করলে ঢাকনা দেই না, কারণ এমনিই শাক থেকে প্রচুর পানি ওঠে। তো ঢাকনা দিলে আরও অনেক পানি হয়ে একদম শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো এই যে এখানে সিদ্ধ আলুগুলো আমি দিয়ে দিলাম, এবং এই পর্যায়ে আলু দেওয়ার পরে আমি দেন হচ্ছে যে শাকের মধ্যে একটু লবণ ব্যবহার করব। না হলে যেটা হয় যে আগে আলুতে কোনো লবণ ঢোকে না। তো এই তো এখানে লবণ দিয়ে আবার এটাকে কিছুক্ষণ হালকা সিদ্ধ করে নিব, যতক্ষণ না মনে হয় যে নরম হয়ে গেছে। তো দেন এভাবে এটাকে হালকা একটু নাড়া দিলেই হবে এবং ঢাকনা দিব না। তো এরপর যখন শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, এটাকে আমি আবারও স্ট্রেনারে যে এক্সট্রা পানিটা আছে সেটা ফেলে দিব। আর আবারও সেম একই পাত্রে সেম একই জিনিস, শুকনা মরিচ, পেঁয়াজ আর অল্প একটু রসুন, এটা আমি প্রথমে রেডি করে রেখেছিলাম। যখন আমি শাকটা দিয়েছিলাম তখন অর্ধেকটা ইউজ করি, আর এখন বাকি অর্ধেকটা। তো এই ক্ষেত্রে হচ্ছে যখন এটাগুলো একটু বাদামি এরকম হয়ে যাবে, যে হালকা একটু পোড়া পোড়া, তখন আমি এই যে স্ট্রেন করে রাখা এই শাকটা এখানে ঢেলে দিব। এরপর এটাকে মোটামুটি 4-5 মিনিট একটু হাই হিটে নাড়াচাড়া দিলেই এটা মোটামুটি খাওয়ার জন্য রেডি। বাস, পুঁইশাক এভাবে তৈরি হয়ে গেল। আমি এভাবে পুঁইশাক রান্না করা আমার আম্মুর থেকে শিখি, এভাবে ছোট ছোট করে আলু দিয়ে, এবং ছোটোবেলায় এটা অনেক খেয়েছি, খুবই ভালো লাগতো। তাই আজকে আমি প্রথম এভাবে রান্না করলাম। আপনারাও যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে।